পয়লা এপ্রিল থেকে শুরু জনগণনার কাজ। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রীয় সরকারের তরফে। ডিজিটাল পদ্ধতিতে দুটি ধাপে হবে জনগণনার কাজ। তথ্য সংগ্রহের জন্য ব্যবহার হবে মোবাইল অ্যাপ্লিকেশন। বিরোধীদের দাবি মেনে জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ। ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনা। 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে জনগণনার কাজ। পয়লা এপ্রিল থেকে শুরু জনগণনার কাজ। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রীয় সরকারের তরফে। ডিজিটাল পদ্ধতিতে দুটি ধাপে হবে জনগণনার কাজ। তথ্য সংগ্রহের জন্য ব্যবহার হবে মোবাইল অ্যাপ্লিকেশন। বিরোধীদের দাবি মেনে জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ। ভারতের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনা। 30শে সেপ্টেম্বর চলবে এই কাজ। পয়লা এপ্রিল থেকে 30শে সেপ্টেম্বর, অর্থাৎ এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে। পয়লা এপ্রিল অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, 6 মাসের এই সময়সীমা। যে সময়সীমার মধ্যে এই পুরো জনগণনার যে কাজ ডিজিটাল পদ্ধতিতে সেটি চলবে। দুটি ধাপে এই জনগণনার কাজ হবে। দীর্ঘদিন ধরে বিরোধীরা এই কথা বলে আসছিল যে দেশে কেন কোনো জনগণনা আজ পর্যন্ত মোদী সরকার আসার পর থেকে হলো না। সেই বিষয়টি এক্ষেত্রে আলোচ্য ছিল নিশ্চয়ই, এবং সরকারও নিজে থেকে যে ভাবনা বা যে জায়গা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তাকে গোটা দেশ জুড়েই হয়তো বিরোধীরাও সাধুবাদ জানাবেন। কিন্তু কি প্রসেসে হচ্ছে, এই যে দুটো ধাপে বলা হচ্ছে জনগণনা ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে, কিভাবে সেটা সম্ভব? এবং জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা, যেটা বিরোধীদের দাবি অনুযায়ী করার কথা বলা হচ্ছে, এতে নতুন করে কোনো জটিলতা থাকবে কি না? এবং এসআইআর এর পরে এই জনগণনা কি বেশ খানিকটা সহজ হবে কেন্দ্রীয় সরকারের কাছে? ডিজিটাল পদ্ধতিতে দুটো ধাপে এই জনগণনার কাজ পয়লা এপ্রিল থেকে শুরু হবে। 30 তারিখ 30শে সেপ্টেম্বর, অর্থাৎ 6 মাস ধরে চলবে। বিরোধীদের দাবি মেনে জাতিভিত্তিক জনগণনার কথা বলা হচ্ছে। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলবে এই জনগণনার কাজ।